আসসালামু হাই দেয়ার। আজ আপনাদের সাথে শেয়ার করব লেমন কেক। লেমন কেকের A to Z এই ভিডিওতে শেয়ার করা হয়েছে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শিখে নেই। প্রথমে ডিম বিট করার আগে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে রয়েছে মোল্ড আর কাগজ কেটে নিতে হবে। আমি এখানে 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, যাতে 2 থেকে 2.5 পাউন্ড পর্যন্ত কেক তৈরি করা যায়। আর এই মোল্ডের সাইজ অনুযায়ী আমি পার্চমেন্ট পেপার কেটে নিচ্ছি। এখন মোল্ডে হাফ চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। ভালো করে ব্রাশ দিয়ে এটা আমি লাগিয়ে দিচ্ছি মোল্ডের গায়ে। এবার মধ্যের পেপারটা বসিয়ে নিলাম, আবারও হাফ চামচ পরিমাণ তেল দিব আর ভালো করে আবারও মোল্ড ব্রাশ করে নেব। মোল্ডের সাইডের অংশটাতেও তেল মেখে নিতে হবে, যাতে সাইডের অংশে আমরা পার্চমেন্ট পেপারটা ভালোভাবে লাগিয়ে দিতে পারি। এভাবে সাইডেও যদি পার্চমেন্ট পেপার লাগান তাহলে খুব ইজিলি কেকটা বেরিয়ে আসবে। এখন এটা সাইডে রেখে দিলাম। এবার একটা বাটিতে আমরা কিছু শুকনো উপকরণ চেলে নিব। প্রথমে নিচ্ছি 1.25 কাপ ময়দা। আমি 2 পাউন্ডের একটা কেক তৈরি করার জন্য 1.25 কাপ ময়দা নিলাম। এবার এতে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে ভালো করে আমি চেলে নিচ্ছি। চালার পর অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন এই সবগুলো উপকরণ চামচ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এখন একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিতে হবে, তবে সাদা অংশটা আর কুসুমটা অবশ্যই আলাদা করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো সাদা অংশ আর কুসুম আলাদা করে নেবেন। আমি 3টা ডিমই ভেঙে নিয়েছি। এখন সাদা অংশটা প্রথমে বিট করে নিতে হবে। প্রথমে অন স্পিডে দিয়ে আমি 1 মিনিটের মতন বিট করব। যখন দেখবেন এতে সুন্দর একটা ফোম ফোম মানে সাদা ফেনা হয়ে আসতে শুরু করেছে, তখন এটাকে হাই স্পিডে বা 4 স্পিডে দিয়ে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ফোম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যখন দেখবেন এভাবে ভালো করে ফোম হয়ে গেছে আর বাটিটা উল্টে দিলে একটুও পড়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেছে। এখন আমি 1.25 কাপ চিনি নিয়েছি, অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। যেহেতু আমি আস্ত দানার চিনি নিয়েছি তাই এটা একটু মেশাতে অনেক টাইম লাগবে, তাই স্পিড 3তে দিয়ে এটাকে আস্তে আস্তে বিট করে নিতে হবে। পুরো চিনিটা একসাথে দিবেন না। আর মনে রাখবেন যতটুকু ময়দা নেবেন চিনি তার সমপরিমাণই নিতে হবে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে সাইডের অংশটা মধ্যে নিয়ে আসবেন, তাহলে সবগুলো ভালোভাবে বিট হয়ে যাবে। চিনিটা বিট করা হয়ে গেছে, সুন্দর একটা গ্লেজও এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেমন এমালশন, যাতে এসেন্স আর রং দুটোটাই দেওয়া রয়েছে। আর 2 টেবিল চামচ সয়াবিন তেল আর যে কুসুমটা সরিয়ে রেখেছিলাম সেই কুসুম 3টা দিয়ে দিলাম। এবার স্পিড 2তে রেখে মাত্র 30 সেকেন্ডের জন্য এটাকে বিট করতে হবে, যাতে পুরো উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। বেশি বিট করা যাবে না এই শেষ পর্যায়ে। এখন এতে দিয়ে দেব 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন স্পিড অনে রেখে মাত্র 10 সেকেন্ডের জন্য বিট করে নিলাম। শুধুমাত্র ফুড কালারটা মিশানো পর্যন্তই এটাকে বিট করতে হবে। এখন শুকনো উপকরণগুলো আমরা এর সাথে অ্যাড করব, তবে আবারও একবার চেলে নিব। এভাবে যদি আপনারা 1 থেকে 2 বার চেলে নেন, তারপর ডিমের সাথে ভালো করে মিশান, দেখবেন কেকটা অনেক বেশি সফট হবে আর এতে কোনো দানাও থাকবে না। আর আপনারা কিন্তু অবশ্যই একদিকে হাত ঘুরিয়ে তারপরে শুকনো উপকরণটা ডিমের সাথে মেশাবেন, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। যেদিকেই হাত ঘোরান না কেন একদিকেই ঘুরিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার এতে 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়েছি। আর দেখুন একটা 8 তৈরি করার পর 8টা সাথে সাথে মিশে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন মোল্ডে আমরা ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা আপনারা ভালো করে লক্ষ্য করেছেন তো। এখন আমি এটাকে 3বার ড্যাপ করে নিয়েছি বাতাস বের করে দেওয়ার জন্য। আর একটা কাঠি দিয়েও এভাবে রাউন্ড করে ঘুরিয়ে দিলাম, যাতে যে বাতাস অবশিষ্ট ছিল সেটুকুও বের হয়ে যায়।
এখন 180 ডিগ্রি সেলসিয়াসে নিচের র্যাকে রেখে আমি 35 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু কাঁচা নেই। তবে আপনাদের ওভেন অনুযায়ী 160 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে রাখার ট্রাই করবেন, আর সময়ও একটু কম বেশি লাগতে পারে। এবার একটা র্যাপার দিয়ে ভালো করে ঢেকে এটাকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কেকটা একদমই ঠান্ডা হয়ে গেছে, আর এটা কিন্তু একদমই সফট রয়েছে, একটুও কিন্তু শক্ত হয়ে যায়নি। এর মানে হলো ব্যাটার ভালো করে বিট করা হয়েছিল, এর জন্যই এটা একদমই ময়েস্ট রয়েছে। সো এবার এটাকে 3 স্লাইস করে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আস্তে আস্তে প্রথমে সাইডের অংশ কাটতে কাটতে আসতে হবে, তারপর ছুরিটা ভেতরের দিকে নিয়ে যেতে হবে। এভাবে আস্তে আস্তে কিন্তু এটাকে স্লাইস করতে হবে, কারণ কেকটা অনেক বেশি সফট, জোরে যদি প্রেস করেন তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি প্রথম স্লাইসটা কেটে নিলাম, এবার সেকেন্ড স্লাইসটাও সেম পর্যায়ে কেটে নিচ্ছে। আপনারা আমার চ্যানেলে কি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে এখনই করুন, আর পাশে থাকা বেল আইকনটা হিট করুন। এখন আমি আপনাদেরকে সুগার সিরাপ তৈরি করে দেখাবো। এখানে 1/3 কাপ চিনি আর 1/2 কাপ পানি নিয়েছি। জাস্ট একবার ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নিব। এবার আপনাদেরকে আমি ক্রিম বিট করে দেখাবো। এখানে আমি এবার হুইপ ব্র্যান্ডের হেভি ক্রিম নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ক্রিম দিয়ে দিলাম। খানিকটা বরফ রয়েছে আর খানিকটা লিকুইড। অন স্পিডে দিয়ে 30 সেকেন্ড বিট করে নেওয়ার পর হাই স্পিডে দিয়ে যতক্ষণ না পর্যন্ত এভাবে স্টিভ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। এর কোনো টাইম লিমিট নেই। যখন বাটি এভাবে উল্টো করে ঝাঁকালেও আর ক্রিমটা পড়ে যাবে না, বুঝতে হবে ভালো করে এটা বিট হয়েছে। এবার আমি একটা 2 পাউন্ডের বোর্ড নিয়েছি। এবার এতে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, তারপর একটা কেক স্লাইস বসিয়ে দেব। প্রথমে উপরে যে অংশটা ছিল সেই কেক স্লাইসটি আমি নিচে দিয়ে দিলাম, আর এতে সুগার সিরাপ ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি একটা বোতলে সুগার সিরাপটা ঠান্ডা করে দিয়ে নিয়েছি। এখন মধ্যের লেয়ারে ক্রিম দিতে হবে। এভাবে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে তারপরে একটা প্লেট নাইফ দিয়ে আস্তে আস্তে এটাকে স্প্রেড করে দিতে পারেন। আমি আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে ক্রিম দেয়া দেখিয়ে দিব। প্রথমে এভাবে প্লেট নাইফ দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়ে সেকেন্ড স্লাইস কেকটা বসিয়ে দিতে হবে। আস্তে আস্তে সেট করে নেবেন, তারপর আবারও কিন্তু সুগার সিরাপ দিতে হবে। কেক ডেকোরেট করতে হলে সুগার সিরাপ কিন্তু প্রতিটা লেয়ারেই দিয়ে নিতে হবে। এবার আপনারা চাইলে একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে তারপরেও কিন্তু এভাবে আস্তে আস্তে রাউন্ড রাউন্ড করে মধ্যের অংশের লেয়ারে ক্রিমটা দিয়ে দিতে পারেন। তারপর প্লেট নাইফটা দিয়ে আস্তে আস্তে এটাকে স্প্রেড করে দিতে হবে। সো এভাবে আপনারা মধ্যের অংশের লেয়ারগুলোতে ভালো করে ক্রিমটা লাগিয়ে নেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি একদম নিচের যে অংশের লেয়ারটা ছিল সেইটা উপরে দিয়ে দিলাম। এভাবে যদি একদম নিচের অংশটা মানে সমান অংশটা উপরে দিয়ে দেন তাহলে কিন্তু ক্রিমটা লাগাতে সুবিধা হবে। এখন আমি আবারও পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপরে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে চারপাশে মানে কেকের চতুর্দিকে ভালো করে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। যেহেতু ডেকোরেটিং করতে হবে সেহেতু বাইরের সারফেসগুলো সুন্দর করে প্লেন করে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ডেকোরেট করতেও সুবিধা হবে। এটা বলার থেকে আপনাদের কিন্তু দেখে নিয়ে ভালো করে বুঝে নিতে হবে। এবারে প্লেট নাইফ দিয়ে আবারও আস্তে আস্তে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে নিতে হবে। কেকটা অবশ্যই একটা টার্ন টেবিলের উপরে রেখেই ডেকোরেট করবেন, তাহলে এটা ডেকোরেট করতে অনেক সুবিধা হবে। সো আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এটা দেখে শিখে নিতে পারে। এখন আমি সাইডের অংশের বা সাইডের সারফেসটাও সমান করে দিলাম। এখন একটা শক্ত কার্ডের মতো নিয়ে নেবেন, তারপর সেটা দিয়ে আস্তে আস্তে এটাকে একদম প্লেন করে নেবেন। আপনারা চাইলে একটা স্ক্রাবারও কিন্তু এখানে ইউজ করতে পারেন, বা আমার মতো যে কোনো ধরনের এভাবে শক্ত কার্ড নিয়েও এটাকে প্লেন করে নিতে পারেন।
আবারও বলছি, এই উপরের আর পাশের সারফেসটা কিন্তু আস্তে আস্তে আলতো হাতেই প্লেন করে নিতে হবে, অনেক বেশি ফোর্স করবেন না, তাহলে ক্রিমটা কেকের গা থেকে বেশি উঠে আসবে আর গুঁড়ি গুঁড়িও এতে উঠে আসার সম্ভাবনা থাকবে। তাই আস্তে আস্তে আলতো হাতেই কাজটা ধৈর্য সহকারে করে নিতে হবে। কেকটা পুরোপুরি ক্রিম দিয়ে এভাবে কভার করে নিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, কারণ অনেক সময় ধরে ডেকোরেট করলে ক্রিমটা কিন্তু গলে যাবে। এর জন্য আমি আধা ঘন্টাটা ফ্রিজে রেখে দিলাম। আর খানিকটা ক্রিম নিয়েছি, এবারেতে 2 চামচ পরিমাণ লেমন ইমালশন দিয়ে দিচ্ছি, তারপর এটাকে বিট করে নিব। আপনারা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, যে কোনো কালারের। 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে জাস্ট 30 সেকেন্ডের জন্য এক স্পিডে রেখে এটাকে বিট করে নিতে হবে। এবার আপনাদেরকে আমি একটা পাইপিং ব্যাগে এগুলো ভরে দেখাচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগ নিলাম আর 2F একটা নজেল নিয়েছি, একটা স্টার নজেল, এটা দিয়েই আজকে আমি ডেকোরেট করব। প্রথমে পাইপিং ব্যাগটায় নজেলটা ভরে নিতে হবে, তারপরে কাঁচি দিয়ে এটার সামনের অংশটা কেটে নিতে হবে। নজেলের সাইজ অনুযায়ী কেটে নেবেন, পুরোপুরি কাটবেন না, জাস্ট অল্প একটু কাটবেন যাতে নজেলের মাথাটা বের করা যায়। তারপর একটা মগের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে এর মধ্যে ক্রিম নিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওর কোনো অংশ বা কোনো বিষয় যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই বিষয়টা নিয়ে বিস্তারিত অন্য একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার আমি ট্রাই করব। এবার একটা স্ক্রাবার নেবেন, তারপর আস্তে আস্তে সামনের অংশে ক্রিমটা এভাবে চেপে চেপে সরিয়ে নেওয়ার ট্রাই করবেন, তাহলে ক্রিমটা খুব ভালোভাবে সামনের অংশে সরে যাবে আর পিছনের অংশ থেকে একটুও বের হয়ে আসবে না। এবার অন্য একটা পাইপিং ব্যাগ আমি সামনের অংশ থেকে হালকা একটু কেটে নিয়েছি, তারপরে সেটাতেও ক্রিম নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করার ট্রাই করব। আমার থেকেও নিশ্চয়ই আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারেন, আমি যেটুকু পারি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকি। এবার আমি নিচেও একটা বর্ডার দেওয়ার ট্রাই করছি, কারণ কেকের নিচে যদি কোনো বর্ডার না দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগে না। এবার আমি কিছু সুইট বল এতে দিয়ে দিচ্ছি। ডেকোরেটটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে, আপনি কিভাবে কেকটা সাজাবেন সেটা কিন্তু আপনি ভালো বুঝবেন। তাই অবশ্যই নিজের পছন্দ মতো কেক তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যে 2F নজেলটা নিয়েছিলাম সেটা দিয়ে উপরে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আমি এটাকে সাজানোর ট্রাই করেছি। যেহেতু লেমন কেক, তাই অবশ্যই কিছু লেমন স্লাইস দিয়ে ডেকোরেট করার ট্রাই করবেন, দেখতেও ভালো লাগবে আর লেমনগুলো খাওয়ার প্রয়োজন নেই, কাটার পরে লেমনের স্লাইসটা চাইলে উঠিয়েও ফেলতে পারেন। এবার আপনাদেরকে এক স্লাইস কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। অবশ্যই বাসায় কিন্তু একবার হলেও এই রিফ্রেশিং কেকটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা আর খাওয়ার পরও কিন্তু আপনাদের অনেক রিফ্রেশিং লাগবে। আজকের ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে গেছে, তার জন্য ভেরি ভেরি সরি, কারণ পুরো রেসিপিটা দেখানোর জন্য ভিডিওটা এতটা লং করতে হয়েছে। সো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।